হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 20 এপ্রিল 2025-এ। অ্যাডমিশান নোটিস ফর ফলোয়িং কোর্সেস ফর অ্যাকাডেমিক ইয়ার 2025-26। এখানে দেখুন কিছু কোর্সের নাম দেওয়া আছে। এই সমস্ত কোর্সে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট 2 years এমএসসি ইন ফরেন্সিক সায়েন্স, 2 years LLM in data science and data protection law, 2 years MA or MSc in criminology, and 4 PhD or Doctor of Philosophy in law, political science, history, economics, criminology, ডেটা সায়েন্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স। এই সমস্ত ডিসিপ্লিন থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং এখানে যে 4টা পয়েন্ট দেওয়া আছে এই সমস্ত কোর্সে কিন্তু অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যদি অন্যান্য কোর্সে অ্যাডমিশান হতে চান এখান থেকে কিন্তু ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাবাভ মেনশন কোর্সেস ইংলিশেই কিন্তু এখানে মিডিয়ামটা হচ্ছে। নেক্সট হোস্টেল সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, সাবজেক্ট ওয়াইজ কিন্তু অ্যাভেলেবল আছে। নেক্সট অ্যাপ্লিকেশান ফি, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 2000 টাকা করে লাগছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি আছেন তাদের কিন্তু 1500 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অনলাইনে। ওই এসবিআই কালেক্টের লিঙ্ক কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি আমরা কোথা থেকে এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করব। নেক্সট দেখুন, আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন তার কিছু স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে দেখেও কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা এখানে কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করবেন ওই রিলেটেড কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে সমার্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো এবং আপনাদেরকে এখান থেকে ফর্ম ফিল আপ হয়ে গেলে ফর্ম ফিল আপ করার পরে যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা পাবেন ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং তার সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা কিন্তু অ্যাটাচ করতে হবে এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং এখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে, টু দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স কলকাতা, এবং এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। পার্সোনালি আপনারা সাবমিট করতে পারেন বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা সেন্ড করতে পারেন। এই বিষয়টা কিন্তু এখানেই অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশান পোর্টাল ওপেন্ড অন 20 এপ্রিল 2025, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 20 এপ্রিল থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 26 মে 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দিতে পারেন। এবং নেক্সট দেখুন, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ হার্ড কপি অ্যাপ্লিকেশান, অর্থাৎ এখানে যে হার্ড কপি অ্যাপ্লিকেশান রিসিভ করার লাস্ট ডেট 2 জুন 2025-এ। ডেট অফ অ্যাডমিশান টেস্ট বা ইন্টারভিউ, অর্থাৎ এখানে অ্যাডমিশান টেস্ট হবে বা ইন্টারভিউ হবে 21 জুন 2025-এ এবং রেজাল্ট ডিক্লারেশন হবে 15 জুলাই 2025-এ। এখানে কিন্তু এই ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু প্রত্যেকটা অ্যানাক্সার 1, অ্যানাক্সার 2, অ্যানাক্সার 3 এবং অ্যানাক্সার 4 প্রত্যেকটা অ্যানাক্সারে কিন্তু প্রত্যেক কোর্সের ডিটেলস দেওয়া আছে। আমরা এখান থেকে অ্যানাক্সার 4-এ চলে যাচ্ছি এবং ওখান থেকে পিএইচডি অ্যাডমিশান রিলেটেড ডিটেলসগুলো দেখে নিচ্ছি। আপনারা এখান থেকে অন্যান্য কোর্সে অ্যাডমিশান হতে চাইলে এখান থেকে কিন্তু অন্যান্য কোর্সগুলোর ডিটেলস দেখে নিতে পারেন। যেমন দেখুন এখানে অ্যানাক্সার 1-এ কিন্তু এর ডিটেলসটা দেওয়া আছে, অ্যানাক্সার 1 থেকে আপনারা দেখে নিতে পারেন। নেক্সট কিন্তু অ্যানাক্সার 2 দেওয়া আছে এবং অ্যানাক্সার 2 থেকে কিন্তু এলএলএম, এই এলএলএমের ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন অ্যানাক্সার 3, এই অ্যানাক্সার 3-তে কিন্তু এমএ অর এমএসসি ইন ক্রিমিনোলজি, এখান থেকে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে এবং অ্যানাক্সার 4-এ কিন্তু পিএইচডি অ্যাডমিশান রিলেটেড
ডিটেলসগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে অ্যানেক্সার 4 থেকে ডিটেলসগুলো দেখে নিচ্ছি, যেহেতু আমরা পিএইচডি রিলেটেড ডিটেলস দেখব। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম 2025-26 অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব প্রোফর্মা ফর অ্যাডমিশন টু পিএইচডি ইন ল, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, ক্রিমিনোলজি, ডেটা সায়েন্স অ্যান্ড ফরেন্সিক সায়েন্স। অর্থাৎ এই সমস্ত সাবজেক্ট থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং নিচে কিন্তু সিট ম্যাট্রিক্সগুলো বলে দেওয়া হয়েছে। যেমন দেখুন, ফার্স্ট কর্পোরেট ল, এখান থেকে 4 সিট আছে, ক্রিমিনাল ল থেকে 4 সিট আছে, ল অ্যান্ড টেকনোলজি থেকে 1, আইপিআর এখান থেকে 2 সিট আছে, বিজনেস লজ 1, এনভায়রনমেন্টাল লজ 2, হিউম্যান রাইটস 1, ইন্টারন্যাশনাল ল 1, কনস্টিটিউশনাল ল 4, ক্রিমিনোলজি 4, হিস্ট্রি 1, পলিটিক্যাল সায়েন্স 2, ইকোনমিক্স 1, ফরেন্সিক সায়েন্স 6, ডেটা সায়েন্স 5। টোটাল এখানে কিন্তু 39 সিট আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিলেটেড ডিটেলসগুলো দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনাদের যে যা সাবজেক্টে কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। যেমন দেখুন, ফার্স্ট ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন জেনারেল। আপনারা ইন জেনারেল পিএইচডিতে অ্যাডমিশন হতে গেলে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে 55% নিয়ে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, আপনারা যদি ডেটা সায়েন্সে পিএইচডিতে অ্যাডমিশন হতে চান, এখানে কিন্তু ডেটা সায়েন্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে। যদি ক্রিমিনোলজিতে পিএইচডিতে অ্যাডমিশন হতে চান, তাহলে ক্রিমিনোলজির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিটেলসভাবে বলা হয়েছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো ডিটেলস দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম। আপনারা যদি এখানে পার্ট টাইমে পিএইচডিতে অ্যাডমিশন হতে চান, তাহলেও কিন্তু হতে পারেন। নো অবজেকশন সার্টিফিকেট একটা লাগবে এবং আপনাদের উদ্দেশ্যে এখানে কিছু ডিটেলস বলা হয়েছে। নেক্সট দেখুন, মোড অফ অ্যাডমিশান। এখানে যে অ্যাডমিশান না হচ্ছে 3টা ক্যাটাগরির উপর ভিত্তি করে ইউজিসি নেট কোয়ালিফাই করতে হবে, বা গেট কোয়ালিফাই করতে হবে, বা জেআরএফ পেতে হবে। এবং এই 3টা ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। এবং আপনাদের একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে এবং রিসার্চ প্রপোজাল তৈরি করার পরে কিন্তু আপনাদেরকে রিসার্চ প্রপোজালটা সাবমিট করতে হবে। এবং এখানে কিন্তু একাডেমিক রেকর্ডস বা ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। এবং আপনারা যারা ক্যাটাগরি 2 এবং 3 থেকে আছেন, তাদের কিন্তু এখানে নেট স্কোরের ভ্যালিডিটি 1 ইয়ারের বলে দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, রেগুলার রেজিস্ট্রেশন। এখানে যে রেজিস্ট্রেশন করা হবে কী কী বিষয়ের উপর ভিত্তি করে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। অ্যাডমিশন প্রসেস ফর পিএইচডি প্রোগ্রাম, এখানে যে অ্যাডমিশন না হবে 3টা প্রসেসের উপর ভিত্তি করে রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে, একাডেমিক রেকর্ডস এবং ইন্টারভিউ, এই 3টা প্রসেসের উপর ভিত্তি করে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন না হবে। নেক্সট দেখুন, শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস। এখানে কিন্তু শর্ট লিস্ট একটা পাবলিশ করা হবে। আপনাদের কিন্তু একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে 3000 ওয়ার্ডসের মধ্যে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এই রিসার্চ প্রপোজালে কোন কোন বিষয় থাকবে, ওই সমস্ত বিষয়গুলোও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন দেখুন, কনসেপ্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন, স্টেটমেন্ট অফ প্রবলেম, লিটারেচার রিভিউ, এইভাবে কিন্তু এখানে যে রিসার্চ প্রপোজালের বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে। আপনারা এখান থেকে দেখে ভালো করে একটু রিসার্চ প্রপোজালটা তৈরি করে নেবেন। নেক্সট দেখুন, ইন্টারভিউ শিডিউল। এখানে যে ইন্টারভিউ হবে তার কিছু শিডিউল বলা হয়েছে। ফিজ অফ পিএইচডি প্রোগ্রাম, পিএইচডি করতে হলে আপনারা এখান থেকে এই বিষয়টাও ডিটেলস দেখে নিতে পারেন। এবং আপনারা কিন্তু স্মার্ট পোর্টাল থেকে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এখানে কিন্তু ওই বিষয়গুলোই বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফি হিসেবে কত টাকা করে লাগছে ওই বিষয়গুলো বলা হয়েছে। এবং অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু আপনাদেরকে হার্ড কপি সেন্ড করতে হবে, তার অ্যাড্রেসটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এটি ছিল এই ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এবং আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান করব বা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করব, ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে WBNUJS বা দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এই ইউনিভার্সিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.nujas.edu। এই লিঙ্কটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা ডান দিকে দেখুন একটা মেনু বাটন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা এখান থেকে অ্যাডমিশন অপশানের উপর ক্লিক করবেন, অ্যাডমিশন 2025 এই অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশনস 2025। এখানে কিন্তু প্রত্যেকটা কোর্সের নাম দেওয়া আছে, এখানেই দেখুন সমার্থ লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে মেনু বাটন অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন লগ ইন করে তারা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। নেক্সট দেখুন আপনাদের এখান থেকে সমার্থ লিঙ্কে অ্যাপ্লিকেশানটা হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু SBI কালেক্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনারা রিসিপ্ট কপিটা ডাউনলোড করে নেবেন। ওই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হতে পারে, তাই আপনারা কিন্তু ফার্স্ট SBI কালেক্টে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে নেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা কোর্সের ডিটেলস দেওয়া আছে। আমরা যেহেতু পিএইচডি অ্যাডমিশান রিলেটেড ডিটেলস দেখছি তাই আমরা পিএইচডি অ্যাডমিশানে চলে যাচ্ছি। আপনারা একটু নিচের দিকে দেখবেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন দেওয়া আছে পিএইচডি এবং এর ঠিক নিচেই দেওয়া আছে ডেট, ডেসক্রিপশান অ্যান্ড ডাউনলোড। প্রত্যেকটা নোটিফিকেশানের PDF দেওয়া আছে। আপনারা এখানে এই PDF অপশানে ক্লিক করে আমরা যে নোটিফিকেশান দেখলাম এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ফর্ম ফিল আপ করার আগে নোটিফিকেশান ভালো করে একটু দেখে নেবেন। এবং এটি ছিল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।